প্রিয় শিক্ষার্থী, দুটি ছক্কা নিক্ষেপ করা হলো। ক নম্বর প্রশ্ন, নমুনা ক্ষেত্রটি লেখো। প্রথম ছক্কা জোড় সংখ্যা, দ্বিতীয় ছক্কা 3 দ্বারা বিভাজ্য সংখ্যা আসার ঘটনাদ্বয় পরস্পর স্বাধীন কিনা এবং ঘটনাদ্বয় পরস্পর বর্জনশীল কিনা। তাহলে ক নম্বর প্রশ্ন হলো নমুনা ক্ষেত্রটি লেখো। এই নমুনা ক্ষেত্র তৈরি করার কৌশল আমি গত লেকচারে দিয়েছি। যাদের নমুনা ক্ষেত্র তৈরি করার সমস্যা বোধ মনে করবেন তারা গত লেকচার দেখে নেবেন, বা প্রয়োজন মনে করবেন তারা গত লেকচার দেখে নেবেন। দেখেন ক নম্বর প্রশ্নটি হলো নমুনা ক্ষেত্র। এটা ক প্রশ্নের উত্তর। নমুনা ক্ষেত্র এটা আমরা তৈরি করলাম। ক প্রশ্নের উত্তর শেষ। আমরা খ নম্বর প্রশ্নে চলে যাব। খ নম্বর প্রশ্নটা হলো প্রথম ছক্কায় জোড় সংখ্যা এবং দ্বিতীয় ছক্কা 3 দ্বারা বিভাজ্য সংখ্যা আসার ঘটনাদ্বয় পরস্পর স্বাধীন কিনা এবং পরস্পর বর্জনশীল কিনা। স্বাধীন কিনা এর সূত্র লিখে দিছি, প্রবাবিলিটি এ ইন্টারসেকশন বি সমান প্রবাবিলিটি এ গুণন প্রবাবিলিটি বি। যদি এই কন্ডিশনটা মেনে চলে তাহলে ঘটনাদ্বয় হবে স্বাধীন, হলে স্বাধীন হবে ঘটনাদ্বয়। আর প্রবাবিলিটি এ ইন্টারসেকশন বি নট ইকুয়াল প্রবাবিলিটি এ, তাহলে প্রবাবিলিটি বি, তাহলে অধীন। এটা হলো প্রথম সূত্র, এটা দ্বিতীয় সূত্র। আর প্রবাবিলিটি এ ইন্টারসেকশন বি যদি 0 হয় বর্জনশীল, আর প্রবাবিলিটি এ ইন্টারসেকশন বি নট ইকুয়াল 0 হলে অবর্জনশীল। এই চারটি সূত্র অবশ্যই তুলে রাখবেন। তাহলে প্রবাবিলিটি ইন্টারসেকশন বি সমান প্রবাবিলিটি এ এবং প্রবাবিলিটি বি সমান হলে স্বাধীন, সমান না হলে অধীন, শূন্য হলে বর্জনশীল, আর অশূন্য মানে শূন্য সমান না হলে অবর্জনশীল। এই চারটি সূত্র আমি গত লেকচারেও দিয়েছি, আজকে আবার পুনরাবৃত্তি করলাম। তাহলে ক নম্বর প্রশ্ন হলো নমুনা ক্ষেত্রটি লেখো। কি করো? নমুনা ক্ষেত্রটি লেখো। তাহলে ক প্রশ্নের উত্তর শেষ। নমুনা ক্ষেত্রটি আমরা তৈরি করলাম। এখন প্রথম প্রশ্নটা দেখেন, প্রথম ছক্কায়, এটা আমরা সূত্র লিখে রাখলাম, প্রথম ছক্কায় জোড় সংখ্যা আসার সম্ভাবনা। তাহলে ধরি খ নম্বর প্রশ্ন, ধরি প্রথম ছক্কায় জোড় সংখ্যা আসার সম্ভাবনা। বলেন প্রথম ছক্কায় জোড় সংখ্যা আসার সম্ভাবনা প্রবাবিলিটি। তাহলে প্রথম ছক্কা বামেরটা, তাহলে প্রথম ছক্কা হলে 1 2 3, জোড় সংখ্যা আসছে কিন্তু 3টা, 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18। তাহলে প্রথম ছক্কা মানে প্রথমটা হবে জোড়। এরকম সংখ্যা দেখুন এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18। তাহলে প্রথম ছক্কা মানে পূর্বেরটা হলো জোড় সংখ্যা। তাহলে কত পেলাম? 18/36। তাহলে 9 দুগুণ 18 দুগুণ 36, তাহলে 1/2। তাহলে প্রবাবিলিটি জোড় সংখ্যা আসার সময় পেলাম হলো 1/2। এখন 3 দ্বারা বিভাজ্য সংখ্যা আসার সম্ভাবনা, 3 দ্বারা বিভাজ্য সংখ্যা আসার সম্ভাবনা। 3 দ্বারা বিভাজ্য দেখেন, তাহলে এখানে বলছে দ্বিতীয় ছক্কা, তাহলে প্রথম ছক্কা এখানে হবে
দ্বিতীয় ছক্কা, দ্বিতীয় ছক্কা 3 দ্বারা বিভাজ্য সংখ্যা। তাহলে দ্বিতীয় ছক্কা হলো 3 দ্বারা বিভাজ্য। দেখেন তাহলে 3 দ্বারা 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা। তাহলে বললাম 12/36। 3 বারং কত? 36। তাহলে দ্বিতীয় ছক্কা দেখেন 3 দ্বারা ভাগ করা হয়েছে, এই দিকে আছে 3টা, দেখেন 3 আছে না, তাহলে এই 6টা আছে ঘর, আবার এই দিকে আছে 6টা, 6 6 12। তাহলে 3 দ্বারা বিভাজ্য হয়েছে এমন সংখ্যা হলো 12, 12/36। 3 বারং 36। তাহলে প্রবাবিলিটি এ আর প্রবাবিলিটি বি, তাহলে এর মান হলো 1/2 আর বির মান হলো 1/3। তাহলে গুণ করলে 3 দুগুণ 6, তাহলে আমরা পেলাম 1/6 উত্তর। তাহলে প্রথম ছক্কা হলো জোর, দ্বিতীয় ছক্কা হলো 3 দ্বারা বিভাজ্য। ফলাফল আমরা পেলাম হাফ আর এখানে পেলাম 1/3। তাহলে 1/2 গুণন 1/3, উপরে 1 1 গুণ করলে হয় 1 আর 3 আর 2 গুণ করলে হয় 6। তাহলে প্রবাবিলিটি এ ইন্টারসেকশন বি এর মান পেলাম 1/6। ঠিক আছে, এখন আমাকে লাগবে প্রবাবিলিটি এ ইন্টারসেকশন বি। এই ইন্টারসেকশন মানে হলো কমন, তাহলে কমন, এই ইন্টারসেকশন মানে কমন, কমন মানে হলো ও অথবা এবং। তাহলে ইন্টারসেকশনের অর্থ হলো ও অথবা এবং। তাহলে হলো প্রথম সংখ্যা জোড় সংখ্যা আর দ্বিতীয় সংখ্যা হলো 3 দ্বারা বিভাজ্য সংখ্যা। তাহলে দুইটাই ঘটনা ঘটবে, ও মানে দুইটাই ঘটবে এমন সংখ্যা হলো কমন। কমন মানে হলো ইন্টারসেকশন। তাহলে প্রথম সংখ্যায় জোড় আছে এবং দ্বিতীয় সংখ্যা 3 দ্বারা বিভাজ্য আছে। প্রথম সংখ্যাটা দেখেন জোড়, দুইটা করে আন্ডারলাইন দেখেন, প্রথম সংখ্যা জোড়, দ্বিতীয় সংখ্যা 3 দ্বারা বিভাজ্য। তাহলে একটা, এই যে 2টা 3টা 4 5 6, এই যে 2টা করে টার্ম যেটা আছে দেখেন, প্রথম সংখ্যা জোড় আছে এবং দ্বিতীয় সংখ্যা 3 দ্বারা বিভাজ্য সংখ্যা আছে। এমন দুইটি ঘটনায় ঘটছে হলো কয়টি ঘটনা? 6টি ঘটনা। তাহলে 6/36, তাহলে 6 6 36। তাহলে আমরা সূত্র অনুযায়ী জানি যেহেতু প্রবাবিলিটি এ ইন্টারসেকশন বি, তাহলে এর মান পেলাম হলো 1/6, ইন্টারসেকশন বি এর মান 1/6 আর প্রবাবিলিটি এ আর প্রবাবিলিটি বি এর মানও পেলাম হলো 1/6। দেখেন তো এটার মান হলো 1/6, এটার মান হলো 1/6। তাহলে দুইটার মানে 1/6 হওয়ার কারণে এটাকে বলা হবে স্বাধীন, ঘটনাদ্বয় হবে স্বাধীন। যেহেতু এটার সমান সেহেতু ঘটনাদ্বয় স্বাধীন, সেহেতু ঘটনাদ্বয় স্বাধীন, ঘটনাদ্বয় স্বাধীন। তাহলে প্রবাবিলিটি ইন্টারসেকশন বি এর মান আর প্রবাবিলিটি এ এবং প্রবাবিলিটি বি এর মান গুণ করে যদি সমান হয় স্বাধীন, আর যদি সমান না হয় তাহলে অধীন। ওটা সূত্রে আমি দিয়েছি, সেটা আমি প্রয়োগ দেখাইলাম। দেখেন আমি আরেকবার বোঝাই দেব। তাহলে প্রথম ছক্কায় জোড় সংখ্যা, প্রথম ছক্কায় জোড় সংখ্যা, প্রথম ছক্কায় জোড় দেখেন, এই যে এখানে জোড় সংখ্যা জোড় সংখ্যা জোড় সংখ্যা, তাহলে এখানেও জোড় জোড় জোড়। তাহলে প্রতিটা ঘরে যদি 3টা করি হয় তাহলে 3 6 9 12 15 18, তাহলে 18/36 লেখা হয়েছে। কাটাকাটি করে পাইছি 1/2। এখন আমরা পাইলাম দ্বিতীয় ছক্কাটা, দ্বিতীয়টা মানে পরেরটা 2 দ্বারা বিভাজ্য, 3 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এখানে 3 দ্বারা ভাগ করা যায় না, এখানে যায় না, কিন্তু এটাতে যায়। তাহলে 3 3 3 3 3 3, তাহলে 6 এখানে যায় না, এখানে যায় না, এখানে যায় ভাগ করা, তাহলে কত হলো 6। তাহলে 6 6 12, এই জন্য 12/36। তাহলে 3 12 36, 1/3। তারপরে আমরা প্রবাবিলিটি ইন্টারসেকশন বি, তাহলে এর মান হলো 1/2, বির মান হলো 1/3। এটা আমরা গুণ করে দেখছি,
তাহলে 1 একে 1 আর 2 আর 3 গুণ করলে 6, তাহলে 1/6। প্রবাবিলিটি এ ইন্টারসেকশন বি এর মান মানে কমন, এটা মানে হলো কমন, কমন মানে ও অথবা এবং। তাহলে প্রথম সংখ্যা জোড় আছে এবং দ্বিতীয় সংখ্যা 3 দ্বারা বিভাজ্য। দেখেন এখানে জোড়ও আছে 3 দ্বারা বিভাজ্য আছে, জোড় আছে 3 দ্বারা বিভাজ্য, জোড় আছে 3 দ্বারা বিভাজ্য। তাহলে 3 আর 3 কত পেলাম 6, তাহলে 6/36, তাহলে 6 6 36। তাহলে এইটার মান প্রবাবিলিটি এ ইন্টারসেকশন বি এর মান আর প্রবাবিলিটি এ আর বি এর মান গুণ করে যদি সমান হয় তাহলে ঘটনা দেওয়া হবে স্বাধীন সূত্র অনুসারে। তাহলে ঘটনা হয়েছে স্বাধীন। তারপরে এটা প্রশ্ন আমরা পাইলাম। পরেরটা হলো আরেকটা প্রশ্ন হলো এটার মান কত পাইছেন 1/6, 1/6। তাহলে এটা কি বলেন তো নট ইকুয়াল 0, তার মানে এটার মান হলো 0 নয়, তার মানে নট ইকুয়াল কি 0। যেহেতু এটা নট ইকুয়াল 0 সেহেতু ঘটনা দেয় অবর্জনশীল, 0 নয় সেহেতু ঘটনা দেয় অবর্জনশীল। ঘটনা দেয় অবর্জনশীল। তাহলে যদি শূন্য হইতো বর্জনশীল, শূন্য নয় হইতো অবর্জনশীল। তা আজকে পর্যন্ত থাকলো, আমার ক্লাসগুলো অবশ্যই ধারাবাহিকভাবে দেখো, আর যদি উপকৃত হও তাহলে শেয়ার করো, ফলো করো। বাই বাই।